তুলির শেষ টান, এক শিল্পীর মহাকাব্য। ১ ক্যানভাসের দাগ। শহরের এক কোণে, যেখানে গলির রাস্তাগুলো গোলকধাঁধানো তো একে অপরের সাথে মিশে গেছে, সেখানে একটা পুরনো বাড়ির চিলেকথায় নীল বাস করে। নীল পেশায় একজন শিল্পী। তার ঘরের চারপাশ জুড়ে শুধু ক্যানভাস, রঙের টিউব আর অজস্র ব্রাশ বা তুলি। জানলা দিয়ে আসা পড়ন্ত বিকেলের রোদ যখন নীলের অগোছালো ঘরে এসে পড়ে, তখন ধূলিকণাগুলো নাচতে থাকে রোদের আলোয়। নীল মনে করে এই ধূলিকণাগুলো এক একটা রঙের কণা। নীলের জীবনটা সাদা কালো ক্যানভাসের মতোই ছিল। পড়াশোনা শেষ করে সে যখন চারুকলায় ভর্তি হয়েছিল, তখন তার চোখে ছিল অনেক স্বপ্ন। সে ভেবেছিল তার তুলির ছোঁয়ায় পৃথিবীটা রঙিন হয়ে উঠবে। কিন্তু বাস্তব জীবন অনেক কঠিন। গ্যালারিগুলোতে তার ছবি জায়গা পায় না, কারণ তার ছবিতে তথাকথিত আধুনিকতার অভাব। নীল ছবি আঁকে তার হৃদয় দিয়ে, বাজার বুঝে নয়। একদিন বিকেলে নীল তার পুরনো ইজেলে একটি নতুন ক্যানভাস বসালো। সাদা ধবধবে কাপড়টি যেন তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নীল ভাবল, আজ সে এমন কিছু আঁকবে যা আগে কখনো কেউ দেখেনি। কিন্তু কি সেই ছবি? সে তুলি হাতে নিয়ে দীর্ঘক্ষণ বসে রইল। বাইরের শহরের কোলাহল তার কানে আসছে না। তার মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। ২ নিস্তব্ধতার রং। সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু নীলের ক্যানভাস এখনও সাদা। সে রাতে ঘুমাতে পারে না। যখনই চোখ বন্ধ করে, সে কেবল অন্ধকার দেখে। সেই অন্ধকার থেকে সে কোনো রং খুঁজে পায় না। বন্ধুদের আড্ডা, চায়ের দোকানের তর্কাতর্কি, সবকিছু থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে। তার মনে হচ্ছে তার ভেতর থেকে সৃষ্টির ক্ষমতা হারিয়ে গেছে। একদিন মাঝরাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দে নীলের ঘুম ভেঙে গেল। সে জানলার কাছে গিয়ে দাঁড়াল। বিদ্যুতের চমকানিতে শহরটাকে এক মুহূর্তের জন্য নীলচে সাদা দেখাল। নীল অবাক হয়ে দেখল, বৃষ্টির ফোঁটাগুলো যখন রাস্তায় পড়ছে, তখন সেখানে এক অদ্ভুত সন্ধির সৃষ্টি হচ্ছে। সে দ্রুত ফিরে এলো তার ক্যানভাসের কাছে। সে অন্ধকারেই রং মাখাতে শুরু করল। কোনো পরিকল্পনা ছাড়াই তার হাত চলতে লাগল। লাল, নীল, হলুদ, বিমূর্ত সব রেখা ফুটে উঠতে লাগল ক্যানভাসে। ভোরের আলো যখন ফুটল, নীল দেখল সে একটি অদ্ভুত ছবি এঁকেছে। সেটি কোনো দৃশ্য নয়, কোনো মানুষ নয়, সেটি যেন এক টুকরো অনুভূতি। বৃষ্টির শব্দের রং সে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। কিন্তু নীলের মনে শান্তি নেই। এই ছবিটি কি কেউ বুঝবে? সে ছবিটির নাম দিল নিস্তব্ধতার হাহাকার। ৩ রহস্যময় সেই বৃদ্ধ। পরের সপ্তাহে নীল তার ছবিটি নিয়ে এক নামী গ্যালারিতে গেল। গ্যালারির মালিক মিস্টার রহমান ছবিটির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিলেন। তিনি বললেন, নীল, এসব হিজিবিজি এখন আর চলে না। মানুষ এখন ডিজিটাল আর্ট চায়, চকচকে কিছু চায়। তোমার এই অন্ধকার ছবি কেউ কিনবে না। নীল মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তার নজরে পড়ল ফুটপাতের ধারে বসে থাকা এক বৃদ্ধের দিকে। বৃদ্ধের সামনে অনেকগুলো পুরনো তুলি এবং কিছু ভাঙাচোরা রঙের কৌটো। বৃদ্ধের চোখ দুটো খুব উজ্জ্বল, যেন সেখানে হাজার বছরের ইতিহাস জমা হয়ে আছে। নীল বৃদ্ধের কাছে গিয়ে বসল। বৃদ্ধ তাকে দেখে হাসলেন। কি হে তরুণ শিল্পী, ক্যানভাস কি কথা বলছে না? নীল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমি শিল্পী? বৃদ্ধ ইশারায় নীলের আঙুলের ডগায় লেগে থাকা নীল রঙের দাগ দেখিয়ে দিলেন। তারপর একটি পুরনো জরাজীর্ণ তুলি এগিয়ে দিয়ে বললেন, এটি নাও। এটি সাধারণ কোনো তুলি নয়। এটি দিয়ে যখন তুমি আঁকবে, তখন তোমার চিন্তা নয়, তোমার আত্মা কাজ করবে। তবে সাবধান, এই তুলিস সত্য ছাড়া মিথ্যে আঁকতে পারে না। নীল কৌতূহলবশত কিছু টাকা দিয়ে তুলিটি কিনে নিল। বৃদ্ধের কথায় সে খুব একটা বিশ্বাস করেনি, কিন্তু তুলিটি হাতে নিতেই তার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ৪ জীবন্ত তুলি। বাড়ি ফিরে নীল নতুন তুলিটি নিয়ে বসল। সে ভাবল একটি সাধারণ ল্যান্ডস্কেপ আঁকবে, পাহাড়, নদী আর বন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে যখন তুলিটি ক্যানভাসে ছোঁয়াল, তখন তার হাত নিজের নিয়ন্ত্রণে রইল না। তুলিটি যেন নিজেই চলতে শুরু করল। সে পাহাড়ে যে নীল রং দিল, তা যেন আকাশ থেকে নামা কোনো দৈব রং। নদীর জল আঁকতে গিয়ে দেখল, ক্যানভাসের ওপর জল যেন সত্যিই বইছে। বনের সবুজ রং থেকে যেন মাটির সোঁধা গন্ধ আসছে। নীল স্তব্ধ হয়ে গেল। কয়েক ঘণ্টার মধ্যে একটি অভাবনীয় ছবি তৈরি হল। এই ছবিটির নাম সে রাখল প্রাণের স্পন্দন। সে বুঝতে পারল, বৃদ্ধের কথা সত্যি। এই তুলি দিয়ে সে যা আঁকবে তা জীবন্ত হয়ে উঠবে। তবে এই শক্তির একটি ভার আছে। সে যত বেশি এই তুলি ব্যবহার করছে, তত বেশি সে শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে।
যেন তার জীবনী শক্তি ওই রঙের মাধ্যমে ক্যানভাসে চলে যাচ্ছে। ৫. যশের আড়ালে অন্ধকার। প্রাণের স্পন্দন গ্যালারিতে দেওয়ার পর রাতারাতি নীলের ভাগ্য বদলে গেল। গ্যালারি মালিকরা এখন তার পেছনে ঘুরছে। বড় বড় সংবাদপত্রে তার ইন্টারভিউ বেরোচ্ছে। নীলের সাধারণ চিলেকঠা বদলে গিয়ে এখন একটি বিলাসবহুল স্টুডিও হয়েছে। প্রচুর টাকা, প্রচুর যশ। কিন্তু নীল খেয়াল করল সে আগের মতো সুখী নয়। মানুষ এখন তার ছবির সত্যতাকে ভয় পায়। সে একবার এক নেতার ছবি আঁকতে গিয়ে দেখেছিল নেতার পেছনের অন্ধকার দিকগুলো ছবিটি ফুটে উঠছে। সত্যনিষ্ঠ ছবি হওয়ায় সেই নেতা রেগে গিয়ে ছবিটি পুড়িয়ে ফেলেন। নীল বুঝতে পারল সমাজ সত্য দেখতে চায় না, তারা চায় সুন্দর এক রঙিন মিথ্যে। কিন্তু তার সেই জাদুকরি তুলি মিথ্যে আঁকতে পারে না। নীল ক্রমশ একা হয়ে পড়ল। তার চারপাশের মানুষগুলো তার প্রতিভার ভক্ত হলেও তার সত্যবাদিতাকে এড়িয়ে চলতে চাইল। একদিন নীল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের একটা পোর্ট্রেট আঁকার কথা ভাবল। সে যখন তুলি তুলল দেখল তার নিজের অবয়ব ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ এবং জীর্ণ মানুষকে, অথচ তার বর্তমান বয়স মাত্র ৩০। তুলিটি যেন তার ভেতরের আসল রূপ এবং ক্লান্তি প্রকাশ করে দিচ্ছে। ৬. ফিরে আসা। নীল সিদ্ধান্ত নিল সে আর এই জাদুকরি তুলি ব্যবহার করবে না। সে সব যশ খ্যাতি ছেড়ে আবার তার পুরনো চিলেকঠায় ফিরে গেল। কিন্তু পুরনো সাধারণ তুলি দিয়ে সে যখনই আঁকতে যায় তার মনে হয় ছবিগুলো প্রাণহীন। সে যেন এক নেশায় পড়ে গেছে। কয়েক মাস কোনো ছবি আঁকা হলো না তার। শহরের মানুষ তাকে ভুলতে শুরু করল। মিস্টার রহমান একদিন তার কাছে এসে বললেন, নীল, তুমি শেষ একটা ছবি দাও, একটা বড় প্রদর্শনীর আয়োজন করছি, ওটাই হবে তোমার মাস্টারপিস। নীল রাজি হল না, কিন্তু ওই দিন রাতে সে স্বপ্নে দেখল সেই রহস্যময় বৃদ্ধকে। বৃদ্ধ বলছেন, শিল্পী, তোমার শেষ টান এখনও বাকি, তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ ছবিটা এখনও আঁকোনি। ভয় পেও না, মৃত্যুর চেয়েও সত্য হল শিল্প। নীল ঘুম থেকে উঠে বসল। সে বুঝতে পারল তাকে তার শেষ শক্তি দিয়ে একটি ছবি আঁকতে হবে, এমন এক ছবি যা চিরকাল মানুষের মনে গেঁথে যাবে। ৭. মহাকাব্যিক সমাপ্তি। নীল তার স্টুডিওর সবচেয়ে বড় ক্যানভাসটি বের করল। সে তার জাদুকরি তুলিটি নিল। সে কোনো কৃত্রিম আলো জ্বালাল না, চাঁদের আলোয় সে আঁকতে শুরু করল। এই ছবিতে সে কোনো মানুষ বা প্রকৃতি আঁকছে না, সে আঁকছে সময়কে। সময় কিভাবে সবকিছু গড়ে তোলে আর কিভাবে সবকিছু ধ্বংস করে দেয়। সে তার জীবনের সব দুঃখ, সব আনন্দ, সব না পাওয়ার বেদনা ওই ক্যানভাসে ঢেলে দিল। সে আঁকতে আঁকতে অনুভব করল তার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, তার হৃৎস্পন্দন কমে যাচ্ছে। প্রতিটি তুলির টানের সাথে সাথে তার জীবন প্রদীপ নিভে আসছে। কিন্তু সে থামল না। ভোরের প্রথম আলো যখন তার ক্যানভাসে পড়ল তখন ছবিটি সম্পূর্ণ হল। ক্যানভাসে ফুটে উঠেছে এক মহাজাগতিক দৃশ্য, যেখানে জন্ম আর মৃত্যু একসাথে আলিঙ্গন করছে। রঙের ব্যবহার এত গভীর যে কেউ ওই ছবির থেকে তাকালে নিজের অস্তিত্বের অর্থ খুঁজে পাবে। পরের দিন সকালে লোকজন নীলের ঘরে এসে দেখল জানলা দিয়ে আসা রোদে শিল্পী নীল তার ইজেলের সামনে পড়ে আছে, তার হাতে সেই জীর্ণ তুলিটি, আর তার সামনে রাখা সেই মহাকাব্যিক ছবি যা দেখে উপস্থিত সবাই অশ্রুসিক্ত হয়ে পড়ল। নীল মারা গেছে, কিন্তু তার শিল্প তাকে অমর করে দিয়েছে। সেই ছবিটি আজও বিশ্বের শ্রেষ্ঠ গ্যালারিতে সংরক্ষিত আছে। যে কেউ ওই ছবির সামনে দাঁড়ালে শুনতে পায় এক নিস্তব্ধ হাহাকার আর প্রাণের স্পন্দন। নীল দেখিয়ে দিয়ে গেছে যে একজন প্রকৃত শিল্পীর কাছে তার জীবন শিল্পের চেয়ে বড় নয়। নীলের এই গল্প চিরকাল নবীন শিল্পীদের অনুপ্রাণিত করে। তারা শেখে যে শিল্পের পথ শুধু রঙের খেলা নয়, এটি নিজের আত্মাকে ক্যানভাসে বিসর্জন দেওয়ার এক কঠোর সাধনা। উপসংহার: শিল্পের কোনো শেষ নেই, আছে শুধু রূপান্তর। নীল তার শেষ তুলির টানে নিজেকে মিলিয়ে দিয়েছিল মহাকারের সাথে, আর রেখে গেছে এমন এক পৃথিবী যা আগের চেয়ে একটু বেশি রঙিন, একটু বেশি সত্য।